হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে আপনার স্মার্টফোনের সাহায্যে অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করা যায়। আমরা অনেক সময় হয় কি আধার সেন্টার থেকে আধার কার্ড তো করিয়ে চলে আসি, তারপর একটা স্লিপ দেয়, সেই স্লিপের সাহায্যে আধার কার্ড ডাউনলোড করতে হয়। তো এই আধার কার্ড ডাউনলোড করার জন্য আমরা অনেক জায়গায় ছুটে বেড়াই, অনেক টাকা কেউ খরচা করতে হয়, কেউ 50 টাকা, 100 টাকা, কেউ 150 টাকা পর্যন্ত খরচা করে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে খুবই সহজেই শিখে নেব যে আধার কার্ড কীভাবে আপনার মোবাইল থেকে ডাউনলোড করবেন। তো তার জন্য আমাকে যেতে হবে গুগলে। আসার পর এখানে একটা নতুন পেজ নেব, যেটা যেটা ওয়েবসাইট, সেটা এখানে লিখবো গেট আধার। তারপর সার্চ করুন, সার্চ করার পর একটা ওয়েবসাইট আসবে। প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধারের ওয়েবসাইট, uidi.government.in। এটা হচ্ছে আধার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ওপর ক্লিক করুন। তারপর আধারের যে মেন পেজ তার মধ্যে চলে এলে, তা আধারের আগে যেমন ডাউনলোড করতে, ঠিক আছে, 2019-এ নতুন আপডেট এসেছে, আগে এরকম ছিল না সিস্টেম, অন্যরকম সিস্টেম এসেছে এখন। তো নতুন প্রসেসেও আমরা আধার কার্ড ডাউনলোড শিখে নেবো আজ খুব সহজেই। তো তার জন্য এরপর এখানে দেখছি অনেকগুলো তো সিরিয়াল লিস্ট আছে। আমাদেরকে সিম্পলি যেখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে আমরা আধার কার্ড ডাউনলোড করবো, আধার আর কিছু চেক করতে এখন চাইছি না বর্তমানে। তো আমরা এই আধার ডাউনলোডে মারবো, এই আধার ডাউনলোড, এই অপশানে ক্লিক করুন। নতুন একটা পেজ খুলবে। নতুন পেজ খোলার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে এখানে তুমি তিনটে পদ্ধতির সাহায্যে আধার কার্ড ডাউনলোড করতে পারবে। সে তিনটে পদ্ধতি কি কি? একটা হচ্ছে তুমি তোমার আধার কার্ডের সাহায্যে ডাউনলোড করতে পারবে। একটা আছে ভিআইডি নাম্বার যদি আপনার থাকে তার সাহায্যে আপনি করতে পারবেন, যেটা 2018 শেষের দিকে এটা লাগু হয়েছে। তারপরে তোমার এন মডেল আইডি, ধরো যখন তুমি আধার কার্ড করতে গেছে তখন তোমাকে একটা আধার কার্ড সেন্টার থেকে একটা ছোট্ট একটা কাগজ দিয়েছিল, তাহলে তোমার আধারের একটা আইডি লেখা ছিল, কোন সময় তারিখগুলো এটা লেখা থাকে এবং তোমার নাম, ডেট অফ বার্থডে সবইগুলো লেখা থাকে। তো ও ডিটেলসটা এখানে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হয়। এ তিনটে পদ্ধতি আছে, একটা হচ্ছে আধার, একটা ভিআইডি নাম্বার, একটা চেন মডেল আইডি। তো আমি এই যখনই আধার কার্ড ডাউনলোড করতে হবে মাথায় রাখবেন, যখন তুমি আধার কার্ড করতে গিয়েছিলেন তখন একটা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা অবশ্যই নিজের কাছে রাখবেন, নাহলে ডাউনলোড করতে পারবে না। যখনই আপনি ডাউনলোড করতে যাবেন ওর নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি যতক্ষণ না তুমি এখানে সাবমিট করবে ততক্ষণ তুমি ডাউনলোড করতে পারবে না। আর যে সকল বন্ধুদের আধার কার্ড করার সময় মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা নেই, তারা কোনো মতে অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবে না। তাদেরকে যদি ডাউনলোড করতে হয় তো তাদেরকে বিডিও অফিসে যেতে হবে, সেখান থেকে তাদেরকে ডাউনলোড করাতে হবে। তো বন্ধুরা, আগে এর মধ্যে এবার তোমার তিনটে অপশান আছে, তুমি যেটা তোমার সুবিধা মনে হবে, যেটা তোমার কাছে কাগজ আছে সেটার মাধ্যমে করতে পারো। ধরো যে আধার কার্ড থেকে যে সেন্টার থেকে যে স্লিপটা যেটা হারিয়ে গেছে কিন্তু আধার নাম্বার মনে আছে, মোবাইল নাম্বারও রেজিস্ট্রেশন করা আছে, তাহলে তুমি খুবই সহজেই আধার নম্বরে ক্লিক করবেন। এবার তারপরে তুমি যেটা করবেন, এখানে আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর এবার আধার কার্ড আপনার যে নামটা ছিল সেই নামটা পুরোপুরি দেবেন। তারপর তোমার এরিয়া পিনকোড, তারপর এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছ এই ক্যাপচারটা ঠিক মতো ভরবে। এই ক্যাপচারে, ঠিক আছে, ছোটো হাতের বড় হাতের দুটো মিলিয়ে দেখাই ঠিক কথা, কিন্তু যখন এখানে ক্যাপচারটা তুমি ফিল আপ করবে শুধু অনলি ফর ছোটো হাতেরই লিখবে, বড় হাতে লিখলে তখন এটা হবে না। তারপর তখন তুমি ওটিপি রিকোয়েস্টে ক্লিক করবে। ওটিপি রিকোয়েস্টে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বারে একটা ওটিপি যাবে 6 ডিজিটের, সেই 6 ডিজিটের ওটিপি নাম্বারটা এই জায়গাটাতে সাবমিট করবে। এই জায়গাতে সাবমিট করার পরে তোমার নিচে এখানে একটা দেখতে পাচ্ছ সাবমিট, এখানে তোমার কিছু তোমাকে অপশান দিয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমাকে যেটা সিম্পলি জিজ্ঞেস করা হবে যে আধার কার্ড করে তোমাকে কত টাকা নিয়েছে, আধার কার্ড যে করছিল তার বিহেভিয়ার মানে তার আচরণ কেমন ছিল, তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছে কি না, তুমি এর আগে আপডেট করেছে কি না। তো এখানে ইয়েস নো তুমি যেটা হোক একটা দিয়ে দেবে, কোনো ব্যাপার না, এটা কোনো একটা ভাইটাল জিনিস নয়, ঠিক আছে বন্ধুরা। তারপরে তোমাকে যেটা করতে হবে, এখানে ওটিপি যখনই তুমি দিয়ে দেবে, দেওয়ার পর এই নিচটাতে ঠিক এই জায়গাটাতে আধার ডাউনলোড দেখাবে। আধার ডাউনলোডে তুমি ক্লিক করলে তোমার পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। প্রত্যেকের মোবাইলে পিডিএফ ফাইল থাকে আশা করি, যদি কারো ফোনে না থাকে তো ওই আধার কার্ড যেটা ডাউনলোড করেছিলে সেটা খুলবে না। যদি না থাকে সেটা তুমি প্লে স্টোরে যাবে, প্লে স্টোর থেকে পিডিএফ ফাইলটা নামিয়ে নেবে, 2 MB থেকে 5 MB অ্যাপস। তারপর যখন তুমি আধার কার্ড খুলতে যাবে একটা পাসওয়ার্ড চাইবে, সে পাসওয়ার্ডে তুমি কী দেবে,
সে পাসওয়ার্ডের সাধারণ ব্যাপার, তোমার নামের প্রথম 4টে অক্ষর দেবে, প্রথম 4টে অক্ষর বড় হাতের ক্যাপিটাল লেটারে, ঠিক আছে। তারপর তোমার যে জন্মবর্ষটা ছিল শুধু সালটা দেবে, ঠিক আছে। তারপর ওকে মারবে, তোমার আধার কার্ড খুলে যাবে। ঠিক আধার কার্ড যখনই তুমি নেট থেকে বার করে ঠিক এই রকম ধরনের দেখতে হয় আধার কার্ড। আমি তোমাদেরকে দেখাচ্ছি আধার কার্ডের কেমন দেখতে হয়। এরকম ধরুন তোমার একটা আধার কার্ড বেরোবে, এটা তখন তুমি নিয়ে গিয়ে যে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবে, ঠিক আছে বন্ধুরা। যদি কারো যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর মাধ্যমে, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকের এসএমএসে রিপ্লাই দেবো। যদি আমার এই ভিডিওটি কি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো বাই বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হবে, নেক্সট ভিডিও হবে প্যান কার্ড তুমি কীভাবে তোমার স্মার্টফোন থেকে তৈরি করবে ইনস্ট্যান্ট 10 মিনিটের মধ্যে, যেটাকে বলা হয় ই প্যান কার্ড। যেসব বন্ধুদের খুব জরুরি থাকে প্যান কার্ড, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য, সেসব বন্ধুরা 5 মিনিটের মধ্যে অনলাইনের মাধ্যমে ই প্যান কার্ড বার করে সেই অ্যাকাউন্ট খুলতে পারবে। তো সে ভিডিও আমি কালকে বানাবো। ভালো লেগেছে এবং ভালো থাকুন, বাই।